নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওটা এই ফরম্যাটে করছি, বুঝতেই পারছেন লক্ষ্মী পুজো, সবাই ভীষণ ব্যস্ত। তো আপনাদের সকলকে শুরুতে আমি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনুর বাড়ি থেকে তো আজকে কুটুমরা চলে গেল, যে টিনুর বৌদির বাপের বাড়ি থেকে যারা এসেছিলেন তো তারা চলে গেল, ঠিক আছে, তারা চলে গেলেন আর কি। পুজোটা পুরো কাটিয়ে তারপরে তারা গেলেন। তো স্বভাবতই টিনুর বৌদি দেখলাম বেরিয়েছে। টিনু বললো আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, এবং তারপরে দেখবেন যে টিনুর এতদিন কিন্তু যতদিন টিনুর আপনার বাপের বাড়ির লোক ছিল, মানে টিনুর বৌদির, ততদিন অবধি বৌদিকে অতটা কাজ করতে দেওয়া হচ্ছিল না। কিন্তু যেই না তার বাপের বাড়ির লোক গেল, অমনি কিন্তু টিনুর ওই বৌদি মৌসুমি, সে কিন্তু একদম আবার রান্নাঘরে ইন হয়ে গেল। রান্নাঘরে সে সমস্ত কাজ যেমন আগে করতো, এখন আবার সেরকমভাবে সে শুরু করলো। যাই হোক, তো টিনু মোটামুটিভাবে যেটা বোঝা গেল, টিনুর বাবা এবং টিনুর ঠাম্মি ওই বাড়িতে কিন্তু থাকতে পারছে না বা থাকতে চাইছে না, বা যে কোনো কারণেই তাদের মধ্যে কিছু একটা অশান্তি হয়েছে। কারণ কিছু তো একটা অশান্তি হয়েছে বাড়িতে, সেটা যতই টিনুর মা টিনু এরা সবাই লুকোনোর চেষ্টা করুক, এটা কিন্তু নয়, কিছু একটা অশান্তি ডেফিনেটলি হয়েছে। এবং কি সেই অশান্তি সেটা আমরা কিছুটা হলেও প্রত্যেকে জানি, এবং যারা ধরুন জানি না আমরা, তারাও একটা আন্দাজ করতে পারছি, যেহেতু টিনুর বাবা কিন্তু ডেইলি বেসিসে ফেসবুকে কিন্তু আপডেট দিয়ে চলেছেন, এখনো দিয়ে চলেছেন, ঠিক আছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, অশান্তিটা যেটা হয়েছে, তাহলে টিনুর বাবা কি নিজের বাড়ি থেকেই চলে গেলেন, মানে তিনি কি ওই তার অফিস কোয়ার্টার বা বোধহয় মেসে থাকেন উনি, তো মেসে থাকছে নাকি মানে অন্য কোনো ব্যাপার আছে সেটা বোঝা যাচ্ছে না। তবে অন্য কোনো ব্যাপারটা খুব একটা কিন্তু নেই মনে হচ্ছে। প্রথম কথা, যতই টিনুর বাবা ওই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে থাকুক না কেন, কোথাও না কোথাও আজকে টিনুর এই পরিণতির জন্য কিন্তু তার মা একদম 90% কিন্তু দায়ী। 10% অবশ্যই টিনুর সেখানে রেসপন্সিবিলিটি ছিল, যে সে তার বাচ্চাটাকে ছেড়ে ওখান থেকে বেরিয়ে এসেছে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখুন, হয়তো ফোনদীপের থেকেও ভালোবাসা পায়নি, বা যে কোনো কারণেই হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে নিজের সন্তানকে ছেড়ে, দুধের শিশু, তখনও ছেলেটা খুবই ছোট ছিল, দুধের শিশুকে ছেড়ে সে একদম পুরো বেরিয়ে চলে এলো। বেরিয়ে এসে আপনার মানে একদম কি করেছে সেটা আমরা সকলে জানি, সেটা আমি আর নাইবা বললাম, ঠিক আছে। পরকীয়ায় লিপ্ত হয়েছে, এবং তারপরে তো আমরা সব কিছু জানি। তো কোথাও না কোথাও টিনুর মা কিন্তু এই পুরো জিনিসটাকে কিন্তু সাপোর্ট করে গেছে, এবং আরও বেশি করে কিন্তু এই জিনিসটা, কারণ টিনু তখন দু হাতে টাকা পয়সা রোজগার করছে, তো দু হাতে টাকা পয়সা রোজগার করছে মানেই মানে একদম পুরোপুরিভাবে টাকা পয়সা আসছে, এবং টিনুর মাও মানে সুবিধা ভোগ করছেন, সব কিছু মিলেমিশে টিনুকে কিন্তু ওই কাজটা করতে অনেক বেশি করে উৎসাহিত করেছে। আচ্ছা, আরেকটা জিনিস খুব উঠছে, যে টিনুর মা নাকি সিঁদুর পরছেন না বা এরকম কিছু ব্যাপার, যেটা অনেকেই বলছেন, এবং তাই জন্য নাকি টিনুর বাবার সঙ্গে তার সম্পর্কটা বোঝা যাচ্ছে। দেখুন, সত্যি কথা, সিঁদুর পরা না পরাটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা মানুষেরই, ঠিক আছে। কেউ কেউ পড়তে পছন্দ করেন ডেলি লাইফে, কেউ কেউ পড়তে পছন্দ করেন না, কেউ কেউ অনলি উৎসব অনুষ্ঠানেই পড়ে থাকেন। তো এগুলো যার যার চয়েস এবং তার পরিস্থিতি সব কিছু মিলেমিশে এগুলো ডিপেন্ড করে। এখন টিনুর মা কিন্তু, আমি যেটা দেখলাম, সিঁদুর কিন্তু পড়েছে, ঠিক আছে, সিঁদুর কিন্তু আমি দেখলাম একটু হলেও পড়েছে। ব্যাপারটা কিন্তু সেটা নয়, মানে এখানে সিঁদুরের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা যেটা হয়েছে, বাড়িতে একটা চরম অশান্তি হয়েছে, এবং সেটা কিন্তু টিনুর ঠাম্মির সঙ্গে টিনুর মায়ের, অবশ্যই সেই জন্য কিন্তু টিনুর ঠাম্মি এখানে আসার পরে কিন্তু সে পুজোটা তার মেয়ের বাড়িতে কিন্তু পুরো কাটিয়েছেন, মানে গোটা পুজো চলে গেল সেখানে, কিন্তু তার মেয়ের বাড়িতেই থাকলো, একবারও সে নিজের বাড়িতে, মানে তার ধরুন নাতনির কাছে বা তার ছেলে বৌমার কাছে কিন্তু তিনি এলেন না। এবারে কথা হচ্ছে, পুজো তো শেষ হয়ে গেল, টিনু কিন্তু দেখবেন দিল্লি যাওয়ার কোনো রকম নাম উচ্চারণ করছে না। যেটা মনে হচ্ছে টিনু বোধহয় আবার দিল্লি থেকে এইখানে চলে আসার প্ল্যান করেছে, ঠিক আছে। কারণ সেই হিসেবে কিন্তু আমাদের সামনে এই নাটকটাও রচনা হলেও হতে পারে। তার কারণটা বলি, দেখুন, টিনু দিল্লিতে গেছে,
এবার টিনু দিল্লিতে যাওয়ার পর ওর যখন গেছিল তখন কিন্তু ওর বাড়ির লোক যারা ছিল, দাদা, বৌদি, মা, এরা প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি ছিল। ঠিক আছে, ভেবেছিল চলো মেয়েটা এবার চলে যাচ্ছে, কারণ আর তাদের তো ধরুন আশপাশের লোকজনের কথাবার্তা শোনা বা যে টিনুর যে ব্যাপারগুলো ছিল সেগুলোর জন্য তো কিছুটা হলেও তারা একটা লজ্জিত হতেন। কিন্তু যাবার পর বুঝতে পেরেছে যে না, টিনু যেভাবে ওদের পেছনে টাকা পয়সা খরচ করতো বা টিনুর টাকা পয়সাতেই ওদের মোটামুটি সংসার বলুন বা বাদবাকি খরচ খরচা সমস্ত কিছু চলে যেত, সেইটা কিন্তু টিনু যাওয়াতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য টিনু যখনই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার কথা বলেছে, সেই জিনিসপত্রগুলো ওখানে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখনো পৌঁছয়নি, মানে জিনিসপত্র তো এখান থেকে যায়নি, আমাদের টোটাল কিন্তু মিথ্যে কথা বলেছে যে জিনিসপত্র চলে গেছে। তো এবারে ব্যাপারটা জিনিসপত্র ওখানে যায়নি। এবারে ধরুন এইখানে দেখবেন জিনিসপত্র যখনই ও চেয়ে পাঠিয়েছে তখন থেকেই কিন্তু ওদের বাড়িতে একটা অশান্তির একটা মহল কিন্তু তৈরি হয়েছে। মানে ও যেটা বলছিল আর কি, যে আমি সারা রাত ঘুমোতে পারিনি, টিনু যেমন বলেছিল যে আমি সারা রাত ঘুমোতে পারিনি, একটা অশান্তি হচ্ছিল। তো কোথাও না কোথাও সেই মহলে কিন্তু এই অশান্তিটা শুরু হয়। তো এবারে টিনুর ওখান থেকে চলে আসতে হবে। প্রথমে টিনু কি বলল যখন দিল্লি থেকে এলো, যে আমি ছুটিতে বাড়ি যাচ্ছি, আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, যখন ট্রলি দুটো নিয়ে মনে আছে ব্যাগে সেই করে যখন দিল্লিতে ঘুচোচ্ছিল। তারপরে ট্রেনে উঠে বলল আমরা পুজোর ছুটিতে বাড়ি যাচ্ছি। তারপরে বাড়ি এসে কি বলল, যে আমরা ইমার্জেন্সিতে বাড়ি এসেছি। তাহলে এই যে 3 রকম কথা বলা হলো, প্রথমে বলা হলো আমরা বেড়াতে যাচ্ছি, যদিও প্রথম দুটো পয়েন্ট অনেকটা সিমিলার, যেখানে টিনু বলল আমি বেড়াতে যাচ্ছি, আমরা পুজোর ছুটিতে বাড়ি যাচ্ছি, এর মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। কিন্তু আমি এমার্জেন্সিতে বাড়ি এসেছি সেটা কিন্তু একটু আলাদা। তো যার জন্য এই ইমার্জেন্সিটা কি সেটা কিন্তু বলছে না। ঠিক আছে, কি এমন দরকার পড়লো, কি এমন জরুরি ভিত্তিতে তাকে আসতে হলো, সেটা কিন্তু বলছে না। এবারে কিছু তো একটা ক্রিয়েট করতে হবে, কিছু তো একটা দেখাতে হবে, কিছু তো একটা মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে, কারণ ও হচ্ছে ডেলি ব্লগার। অলরেডি এত মিথ্যে কথা বলে এসেছে, সেই মিথ্যাগুলোকে তো অবশ্য করেই একটা সংগঠিত করতে হবে। মিথ্যাটা যে ঠিক সেটাকে মানুষের সামনে প্রমাণ করতে হবে, তাই না, ওর কথাগুলো যে ঠিক। সেই জন্য কি করলো, টিনুর বাবা মায়ের মধ্যে একটা অশান্তি দেখানোর কিন্তু একটা প্রচেষ্টা হলো, এবং ঠাম্মিকে ওই পুরো সিচুয়েশনে ঠাম্মিকে কিন্তু পাঠিয়ে দেওয়া হলো তার মেয়ের কাছে। হয়তো তিনি তার মেয়ের বাড়ি যেতেনি, তো মোটামুটিভাবে। এবং টিনুর বাবার ফেসবুক প্রোফাইল, যেটা আমি অনেকদিন আগেই বলেছিলাম, এত মানুষজন সেখানে দেখছেন, আমরা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখান থেকে তার প্রমাণগুলো দেখাচ্ছি যে এইটা পোস্ট করেছে, এইটা পোস্ট করছে, এখনও কিন্তু টিনুর বাবার ফেসবুক অ্যাকাউন্টটা লক করা নেই, সেটা কিন্তু সমকে খোলা রয়েছে। এবং শুধু তাই নয়, সেখানে এখনও কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এই ধরনের পোস্ট কিন্তু এসে যাচ্ছে। তাহলে মানুষ যখন এইগুলো নিয়ে আলোচনা করছে, টিনু যখন একবার বলল যে এগুলো আমাদের ঘরের ব্যাপার, যার যার সংসারের ব্যাপার সে জানে, তাহলে যখন মানুষ এগুলো নিয়ে আলোচনা করছে, তাহলে কেন টিনুর বাবার ফেসবুক প্রোফাইলটা লক করা হচ্ছে না? সেখানে কিন্তু বারংবার এই ধরনের পোস্ট কিন্তু পোস্ট করা হচ্ছে। এবার এইগুলো কে পোস্ট করছে? টিনুর বাবা করছে বলে তো আমার মনে হয় না। হতে পারে টিনুর মাই করছে বা টিনুই করছে, বা এই বুদ্ধিটা হয়তো টিনুরই। কারণ এবারে দেখাতে হবে যে দেখো আমার বাড়িতে একটা ইমার্জেন্সি আছে, সেই জন্য আমি আর দিল্লিতে যাব না। দিল্লিতেও চলে গেছিল এই সমস্ত বাপের বাড়ির লোকের প্রতি বিরক্ত হয়ে, সমস্ত কিছু একদম পুরো হয়ে। কিন্তু এখন দেখেছে বাপের বাড়ির লোক যে টিনু তো আমাদের হচ্ছে চলতা ফিরতা এটিএম, ওকে কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ এই এটিএম মেশিনটাকে যদি আমি দিল্লি চলে যাই, তাহলে আমাদের কিন্তু মোটামুটি সব শখ আহ্লাদ, এই যে বৌদি একের পর এক বৌদি বলুন, মা বলুন, সবাই ওই অনলাইন থেকে শপিং করছে, এই বিলগুলো তো কাউকে ভরতে হবে। আমাদের চপ, ফুচকা, ঘুগনি এগুলো খাওয়ার টাকা তো কাউকে দিতে হবে। আমাদের প্রমোদ ভোজন বলুন বা আমাদের যা কিছু বলুন, সমস্ত খরচ খরচা এই কে পূরণ করবে না? টিনু। কারণ টিনু হচ্ছে একটা আস্ত পয়সার গাছ, বুঝলেন তো, তাকে ঝাঁকালেই কিন্তু পয়সা। এটা কিন্তু ওর মা, ওর দাদা, বৌদি সবাই কিন্তু জানে।
তাই জন্য টিনুকে কিন্তু এবারে দেখবেন টিনুর সঙ্গে যে ট্রিটমেন্টটা হচ্ছে, টিনুকে যে ভালোবাসার পরিমাণটা তার মায়ের কিন্তু অনেকটা বেড়ে গেছে। না হলে এই মা তো আগে সোনা 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 করে ছেলেকে তো পুরো একদম ইয়ে করে ফেলতো, কিন্তু এখন দেখবেন টিনু ফেরত আসার পর টিনুকেও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্স দিচ্ছে, যাতে মেয়ের ব্রেনটাকে ভালো করে ওয়াশ করে মেয়েকে একদম পুরোপুরিভাবে পার্মানেন্টভাবে ওখানে রাখা যায়। কারণ মেয়ে হচ্ছে ওই যে আগেই বললাম পয়সার গাছ, ঝাঁকালেই কিন্তু পয়সা। তো দিল্লিতে যেটা মনে হচ্ছে টিনু আর যাবে না, টিনু এইখানেই বলে দেবে যে দেখো আমার বাড়িতে তো ইমার্জেন্সি, তো বা তোমরা তো বুঝতেই পারছো, বা আমি তো ফেসবুকে এরকম পোস্ট করেই যাচ্ছি, সেটা হয়তো বলবে না, ঠিক আছে। তো কিছু একটা অশান্তি বুঝতে পারছো। না হলে ভাবুন এতদিন পুজো গেছে, সব কিছু গেছে, ওর বাবা কিন্তু একবারও বাড়িতে আসেননি, ঠিক আছে, মানে আমাদেরকে ক্যামেরার সামনে কিন্তু দেখায়নি। কোথাও না কোথাও এখানে একটা জিনিস তো পরিষ্কার যে একটা নাটকের সৃষ্টি, মানে খেলা কিন্তু আবার শুরু হচ্ছে, এবং এই নাটকটা কিন্তু টিনুর দিল্লিতে যাতে না ফিরে যেতে পারে, বা টিনু যে দিল্লি আর যাবে না, সেটারই কিন্তু একটা বলা যেতে পারে পটভূমি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখা যাক এবারে টিনু সত্যিই কি ফেরে। তবে টিনু কিন্তু দিল্লি আর মনে হচ্ছে ফিরবে না। ওর ঠাম্মি এখন মেয়ের বাড়ি গেছে, কিছুদিন মেয়ের বাড়িতে থাকবেন, তারপরে হয়তো তিনি দিল্লি ফিরে যাবেন, বা হয়তো ঠাম্মি মেয়ের বাড়ি থেকেই হয়তো দিল্লি চলে যাবেন। কিন্তু টিনু বলবে আমার তো ইমার্জেন্সি আছে, আমি এখন আর যেতে পারবো না, আমাকে বাড়িতেই থাকতে হবে। কি ছাতার মাথায় ইমার্জেন্সি কে জানে, যেখানে বাড়িতে একটা এত বড় ছেলে আছে, হ্যাঁ এত বড় একটা মানে ছেলে আছে যে একটা বিয়ে করেছে, তাহলে তার সেই ইমার্জেন্সিটা সে ঠিক করতে পারছে না, তার জন্য ছুটে আসতে হচ্ছে তার বোনকে, যে সবে সবে দিল্লি গেছে, যে সবে সবে তার ওখানে একটা নিজের জীবন শুরু করছে, সেই বোনকে ছুটে আসতে হচ্ছে। এবং সব থেকে বড় কথা, দেখুন ওরা যখন এসেছে সেখানে কিন্তু একদম পুরো হট করে কিন্তু ঠিক হয়েছে এবং চলে এসেছে, ঠিক আছে। তো বোনকে এভাবে মানে টিনুর মা আর কি তার মেয়েকে এইভাবে এখানে টেনে আনার জন্য প্রথমে তো হলো শরীর খারাপের নাটক। আমরা কিন্তু ওর মায়ের শরীরের কোনো রকম অসুস্থতা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওর মায়ের হাতে কিন্তু কতগুলো দাগ আমরা দেখতে পেয়েছি, এবং আমি যেমন আগেই বলেছি ওই দাগগুলো কিন্তু এটা প্রমাণ করে না যে টিনুর বাবা মার মধ্যে মারপিট হয়েছে বা অশান্তি হয়েছে বা কিছু একটা হয়েছে। ওই দাগগুলো হতেই পারে ওদের বাড়িতে কিন্তু বেড়াল আছে, তো বেড়াল হয়তো আঁচড়ে দিয়েছে বা কিছু একটা হয়তো ওনার চোট লেগেছে, এটা কিন্তু হতেই পারে। এবং এইগুলো কিন্তু আমাদের সামনে ইচ্ছা করে এগুলোকে দেখানো হচ্ছে, যাতে এইগুলো নিয়েই মানুষ একটা বুঝতে পারে চলো বাড়িতে একটা জবরদস্ত অশান্তি হচ্ছে, তো এইবারে সেই তাহলে কী করে টিনু আর ফিরে যাবে, তাই না। টিনু সেই জন্য এখানে পার্মানেন্টলি এবার থেকে যাবে। মানে টিনু যদিও বা দিল্লিতে যাওয়ার পর একজন দেখলাম লিখেছে তার কমেন্ট সেকশনে, তুমি দিল্লি গেছিলে, ওখানে তোমার ব্লগগুলো অনেক ভালো লাগছিল, তুমি আবার চলে এলে তোমার এখানের ব্লগ একদম ভালো লাগে না, এখানে তুমি এলে অন্যরকম হয়ে যাও। এক্স্যাক্টলি এখানে এলে ওর যে সমস্ত মানে দিল্লিতে ওর যে একটা টাইমে টাইমে ওঠা, টাইমে টাইমে সব কিছু করা, ওর ব্যবহারের মধ্যে আচার ব্যবহার সমস্ত কিছুর মধ্যে একটা যে নম্রতা ভাব বা একটা সব কিছু মানে একটা যে সিস্টেমেটিক ওয়েতে করা, সেটা কিন্তু ওর মধ্যে ছিল। এবং ও নিজে কিন্তু বলেছিল যে আমি দিল্লিতে গিয়ে আমি কিন্তু ওখানে অনেক কিছু শিখছি, আমি কিন্তু অনলাইনে খাবার অর্ডার করা শিখছি, আমি কিন্তু এটা করা শিখছি, ওটা করা শিখছি, সেটা করা শিখছি। কিন্তু এখন দেখুন কি পরিস্থিতি, এখন আবারও এখানে চলে এলো, এবং এখানে সত্যি কথা আবার কিছুদিন থাকার পর কিন্তু একটা অশান্তি অবশ্য করেই ক্রিয়েট হবে। কারণ এর যা দাদা বৌদি এবং যা মা, তারা কিন্তু ওই যখন নেবার সময় মানে কাজের সময় কাজই, কাজ ফোরালেই পাজি, এরকম একটা ব্যাপার। আজকে টিনুর ফেসবুক ইনকাম দেখবেন এখনও কিন্তু ভিউজটা এখানে আসার পর বিভৎস ডাউন হয়ে গেছে। ও যখন দিল্লিতে ছিল ওর ভিউজ কিন্তু যথেষ্ট ভালো হচ্ছিল, এখন তো এখানে কবে একটা আমি ভিডিও দেখলাম, কালকে জানি না, এখন যখন আমি ভিডিওটা করছি তার কতটা ভিউজ হয়েছে, বা আজকে সকালেও যে ভিডিওটা দিয়েছে, তো মোটামুটিভাবে ভীষণই কিন্তু কম হচ্ছে, ঠিক আছে। হতে পারে ফেস্টিভ সিজনের জন্য কম হচ্ছে, কিন্তু এখানে ওর বেসিক্যালি দেখাবার কিছু নেই। ওখানে যেমন বিভিন্ন কিছু জিনিসও দেখাতে পাচ্ছিল, বিভিন্ন রকম জিনিসের সাথে আমাদেরকে পরিচয় করাতে পাচ্ছিল ভিউয়ার্সদের, আরও অনেক রকম নিত্য নতুন কন্টেন্টও দিতে পাচ্ছিল। কিন্তু এইখানে যেটা হবে, ওর কাছে কিন্তু কন্টেন্টের ভীষণভাবে অভাব হয়ে যাবে, এবং ও নিজেও বুঝতে পারছে যে প্রমোশনাল ভিডিও যেগুলো আমি শ্যুট করছি সেগুলো কতটা আমার জন্য অসুবিধার সৃষ্টি করছে, কতটা মানে আমি এগুলোকে মানে অসুবিধার সঙ্গে সঙ্গে আমি এগুলোকে করে যাচ্ছি। তো অবশ্যই ওর অসুবিধা হচ্ছে, এবং ও দেখবেন মন থেকে কিন্তু খুব একটা খুশি নেই। বারবার বলছে না যে আমার মনটা ভীষণ খারাপ, মনটা ভীষণ খারাপ। অ্যাকচুয়ালি মনটা এই কারণে খারাপ, ও মনের মধ্যে কিন্তু একটা দোনামোনা ভাবে আছে, কারণ ও কিন্তু দিল্লিতে গিয়ে একটা নতুন জীবন বা নতুনভাবে শুরু করেছিল, ঠিক আছে, নিজে বাঁচার স্বপ্ন, লড়াই, যা কিছু বলুন। কিন্তু এখানে আসার পর কিন্তু ওকে অনেক কিছু আবার ফেস করতে হবে, সেটাও নিজে খুব ভালো করে জানে।
জানে, কিন্তু ওর মায়ের ইমোশনাল যে ব্ল্যাকমেল, তার কাছে কিন্তু ও এখন সত্যি কথা মানে অপারগ হয়ে গেছে, ঠিক আছে। কারণ মাকে মনে হয় কোথাও না কোথাও, প্রত্যেকেই তো মাকে ভালোবাসে, ও ভালোবাসে, তো সে মায়ের কথা ভেবে কিন্তু ও দিল্লিতে কিন্তু ফিরে যেতে আর চাইছে না মেবি। তো দেখা যাক, এখন সময় সুযোগ তো অবশ্যই বলবে। তবে দিল্লিতে ও যদি না যায়, ও যদি এখানে থেকে যায়, ওর লাইফটা যদিও বা একটা ঘুচোনোর একটা আশা ছিল না, কারণ এখানে কিন্তু ওর এই এত খরচ খরচা বেড়ে যাবে, যেখানে বাড়িতে কুটুম এলে পর্যন্ত সেখানে ওকে মানে বাজার করে দিতে হয়, ওকে সমস্ত কিছু করে দিতে হয়, ঠিক আছে, জামা কাপড়ের। এবং ওর দাদাটা কিন্তু ওই পুজো করে যে শাড়িটা পেয়েছিল, তার মধ্যে কি একটা শাড়িও বোনকে দিয়েছে? মনে হয় না বোনকে দিয়েছে, কারণ ওর দাদার মধ্যে কিন্তু সেই জিনিসটা একদমই নেই। যখন শাড়ি দুটো দেখাচ্ছি তো টিনু কিন্তু কিভাবে ছুটে গেল, আর ওর বৌদি দেখেছিলেন শাড়ি দুটো ধরে কেমন দাঁড়িয়েছিল, একবারও বলছিল না যে দিদি ভাই এটা তুমি নাও, কোনো রকম দেখিনি কিন্তু আমরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।